পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলায় প্রায় প্রতিটি লিচু ও আম গাছেই ব্যাপক মুকুলের দেখা মিলেছে। গেল বছরের ক্ষতি পুষিয়ে নিতে দিনরাত বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও চাষিরা। ফলন বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাবনার সদর উপজেলা ঈশ্বরদী, আটঘরিয়া ও চাটমোহরের ছোট বড় বাগান লিচুর মুকুলে ছেয়ে গেছে। একইভাবে আম গাছগুলো ভরে গেছে মুকুলে। তাই ফলের উৎপাদন বাড়াতে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গেল বছর বৃষ্টির কারণে মুকুল না এসে গাছে নতুন পাতা গজানোয় লিচুর ফলনে বিপর্যয় হয়েছিল। এবার আশানুরূপ মুকুল আসায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন চাষিরা। প্রত্যেকটা গাছেই কম বেশি আছে। হ্যাঁ, যদি বালা মুসিবত না থাকে ভালো ফলন পাবো। আগে এনে ডিপটিকল ছিল, আমরা ধান লাগা খাইতাম, এখন লিচুর বাগান করছি। এখন মনে করেন যে এই লিচু যদি না আসে তাহলে পরে আমরা আর তো মনে করেন যে অন্য জোটে না। বালা মুসিবত না থাকে তাহলে কৃষক ভালো পয়সা হয়তো পাবে। কৃষি বিভাগের পরামর্শে গাছের পরিচর্যায় সার, কীটনাশক ও ভিটামিন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বাজার নকল পণ্যে ছেয়ে যায়, তারা কৃষি বিভাগের সহযোগিতা চান। কৃষি অফিসাররা যদি একটু এসে সরকার থেকে আমার দেখাশোনা করে তাহলে আমার একটু মনে হয় লাভবান হতে পারে। কোটি কোটি টাকা মনে করেন যে কৃষকরা লস খাচ্ছে। এবার যেভাবে মুকুল দেখা যাচ্ছে তাতে এটা যদি আল্লাহ কোনো আপাত বিপদ না দেয় তাহলে এবার কাটিয়ে উঠতে পারবে। কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে এবার লিচু ও আমের বাম্পার ফলন হবে। কৃষি বিভাগ কৃষকের পাশে রয়েছেন এবং কৃষক ভাইয়েরা আমাদের সাজেশন অনুযায়ী যদি পেস্টিসাইড প্রয়োগ করে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা অব্যাহত রাখেন তাহলে আশানুরূপ ফলন হবে এবং কৃষক ভাইয়েরা লাভবান হবে বলে আমি আশাবাদী। এবার জেলার ৪,৭০০ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ মেট্রিক টন। আর ২,৭০০ হেক্টর আমের জমি থেকে ৩৭,০০০ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। শাকিলা সিথি, ৭১।